নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি 32 সাইজের ব্রা কাট ব্লাউজের কাটিং। যারা নতুন তাদের জন্য খুব সহজভাবে এবং ধীরে ধীরে আমি এই কাটিংটি দেখিয়েছি। আপনারা একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন, আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন। কোথাও স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু ইম্পর্টেন্ট জায়গাগুলো মিস হয়ে যাবে। যদি তবুও কোথাও বুঝতে অসুবিধা হয়, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দিয়ে দিব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে আমার সাথে থাকুন। দেখুন, ব্লাউজটিকে কাটার জন্য সবার প্রথম কাপড়টিকে কিন্তু দুভাঁজ করে নিয়েছি। বন্ধ দিকটা আমার নিচের দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা। 14 ইঞ্চি নিয়ে নিলাম। ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। এবার নিয়ে নিলাম শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিলাম 5.5 ইঞ্চি। ঠিক এভাবে 5.5 ইঞ্চি একটা মার্ক করলাম। এবার নিয়ে নিব আর্ম হোল মাপটা। আর্ম হোলও নিয়ে নিব 5.5 ইঞ্চি। এবার ফিতেটাকে এই পাশে ঘুরিয়ে নিয়ে নিব চেস্টের মাপটা। চেস্ট যেহেতু আমার 32 এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব। এবার শোল্ডার থেকে চেস্ট লাইন বরাবর একটা সোজা লাইন টেনে নেব। এরপর এই কোণা থেকে একটা মাপ নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চি একটা মাপ নিয়ে এবার গোলাইটা করে নেব। গোলাইটা ঠিক এই জায়গা থেকে করে নেব। ঠিক এইভাবে গোলাইটা আমার হয়ে গেল। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার মাপটা নিয়ে নিব ঠিক এই জায়গা থেকে 2.25 ইঞ্চি। 2.2 ইঞ্চিতে নেব এখানে। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা এখানে আমি রেখেছি 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে একটা মার্ক করব। ঠিক একই রকম ভাবে এই পাশেও 2.2 ইঞ্চি নিয়ে নিব, নিয়ে একটা বক্স করে নেব। আপনারা যদি ব্লাউজটির নিচের দিকটা একটু খোলা করতে চান গলাটি, তাহলে কিন্তু আমি এখানে 2.2 যে নিয়েছি, এখানে কিন্তু আরেকটু বেশি নিতে পারেন। এখানে 3 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। এবার আমি শেপটা করে নিচ্ছি। ঠিক শেপটা এইভাবে করে নিব, একটু বাইরের দিক থেকে নিয়ে নিব, কারণ এই গলাটা আমাকে একটু ছোটই করতে বলেছে। ঠিক এইভাবে আমি গলাটা ড্রয়িং করে নিলাম। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর আছে আমার 28 ইঞ্চি। 28 এর 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। 1 ইঞ্চি নিয়ে নিব টেকিনের জন্য। এবার উপরের লাইনটার সাথে নিচের লাইনটা ঠিক এইভাবে মিলিয়ে দেব। সাইডে নিয়ে নিব 1 ইঞ্চি সেলাই মার্জিন। আপনারা চাইলে এখানে সেলাই মার্জিনটা আরেকটু বেশি নিতে পারেন। এবার নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের মাপটা নিয়ে নিব এখান থেকে 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটা মার্ক করব। এবার নিয়ে নিব টেকিনের হাইটটা। টেকিনের হাইটটা নিয়ে নিব 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে এইভাবে একটা লাইন টেনে নেব। তারপর দুপাশে হাফ হাফ ইঞ্চ এইভাবে লাইন টেনে নেব। পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটা এবার কাটিং করে নেব। এবার পেছন পার্টটা বসিয়ে কিন্তু সামনের পার্টটা কাটিং করব। ঠিক এইভাবে বসিয়ে নিয়েছি। নিচের দিকটা সমান করে নিলাম। নিচের দিকে 1.5 ইঞ্চি ঠিক এইভাবে লম্বাইয়ে কম নিয়ে বাকি 3 দিক যা আছে সমান থাকবে, শুধু নিচে 1.5 ইঞ্চি এইভাবে কম থাকবে। 1.5 ইঞ্চি কিন্তু আমি কম নিয়ে নিয়েছি। কম নিয়ে এবার কেটে নেব। বাকি 3 দিক কিন্তু সমান থাকবে। এটা আপনারা এইভাবেও কাটতে পারেন, আবার চক দিয়ে মার্ক করে নিয়েও কিন্তু কাটতে পারবেন। ঠিক এইভাবে আমি বসিয়ে নিয়ে সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি। সামনের পার্টটা কাটিং হয়ে গেল। এবার সামনের পার্ট সরিয়ে নিয়ে পেছন পার্টের গলাটা কাটিং করব। পেছন পার্টের গলাটা কিন্তু আগেই কাটিং করব না, সামনের পার্টটা কাটিং করে নেওয়ার পর তারপর কিন্তু কাটিং করব। পেছন পার্টটা আমার কমপ্লিট। এবার আমি সামনের পার্টের মাপগুলো নেব। সামনের পার্টে সবার প্রথম নিয়ে নিব কিন্তু গলার মাপটা। গলার মাপটা নিয়ে নিব এখানে 2.2 ইঞ্চিতে
ঠিক এইভাবে 2.2 ইঞ্চিতে একটা মার্ক করব। এবার নিয়ে নেব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব এখানে আমি 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব সোজা করে একদম উপর পর্যন্ত। এবার ফিতাটাকে এই পাশে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে নিব এখানে 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব ঠিক এইভাবে এবং নিচে নিয়ে নিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা মার্ক করব। তারপর দুটো লাইন কিন্তু এভাবে মিলিয়ে দেব। দুটো লাইন মিলিয়ে নিলাম। এবার দেখুন এইখান থেকে গোলাইটা করে নিচ্ছি। গোলাইটা ঠিক এইভাবে করে নিলাম। এবার এখানে 1/2 ইঞ্চি তালপাটের শেপ দিয়ে দিচ্ছি। তালপাটের শেপটা ঠিক এই জায়গা থেকে দিয়ে দিব 1/2 ইঞ্চি। সামনের পোর্শনটা থেকে কিন্তু আমার শুধু এস পার্টটা আর বাটির উপরের অংশটা বের হবে। বাটির নিচের অংশটা আর এলটা আমাকে আলাদা করে লাইনিংটা কেটে নিতে হবে। এই জায়গা থেকে আমার শুধু দুটো পার্ট কমপ্লিটলি বেরোবে। ঠিক এইভাবে মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এবার এস পার্টটাকে পেছন পার্টের উপরে সুন্দর করে বসিয়ে নিব। আর্ম হোল এবং শোল্ডার ভালোভাবে মিলিয়ে এইভাবে বসিয়ে নিব। বসিয়ে নিয়ে দেখুন এস পার্টের লম্বার মাপটা নিয়ে নেব। এস পার্টের লম্বার মাপটা নিয়ে নেব এখান থেকে 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা মার্ক করব। মার্ক করে নিচে যতটুকু এক্সট্রা রয়েছে সেটা আমি কাটিং করে বাদ দিয়ে দেব। এটা কাটিং করে বাদ দিয়ে দিলাম। এবার করব বাটির উপরের অংশটা। বাটির উপরের অংশটার জন্য দেখুন এই টুকরোটা কেটে বাদ দিয়ে দিব। এই টুকরোটা বাদ দেওয়ার পরে দেখুন এখানে একটু কোনা বেরিয়ে আছে। এই কোনাটাকে একটা শেপ দিয়ে দিব। ঠিক এই জায়গা থেকে সুন্দর করে একটা শেপ দিয়ে দিব যেন স্পার্টের গোলাটার সাথে সুন্দরভাবে আমার বসে যায়। এইরকম হালকা করে একটা কাট দিলাম। এরপর এই পার্টটাকে স্পার্টের গোলাইটার উপরে সুন্দরভাবে বসিয়ে নিব। 1/2 ইঞ্চি উপর করে 1/2 ইঞ্চি উপর করে এইভাবে বসিয়ে নিয়ে নেব এবার মাপটা। মাপটা নিয়ে নেব এখান থেকে আমি 6.5 ইঞ্চি। 32 সাইজের মধ্যেই বাটি যদি একটু বড় থাকে তাহলে কিন্তু আপনারা 7 ইঞ্চি নিয়ে নেবেন। আর যদি মিডিয়াম থাকে তাহলে 6.5 ইঞ্চি দিয়ে কিন্তু সুন্দরভাবে ব্লাউজটা আপনার রেডি হয়ে যাবে। 6.5 ইঞ্চিতেই এভাবে একটা মার্ক করে যতটা এক্সট্রা রয়েছে এটা কাটিং করে বাদ দিয়ে দেব। এটা কাটিং করে বাদ করার পরে তারপর দেখুন এস পার্টটা যেখানে শুরু হয়েছে সেখানে একটা মার্ক করলাম ঠিক এইভাবে। মার্ক করে এবার গলার ডিপটা নিয়ে নিচ্ছি। গলার ডিপটা নিয়ে নেব এখান থেকে 1.5 ইঞ্চি। ঠিক এইভাবে মাপ নিয়ে নিলাম 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি নিয়ে একটা শেপ দিয়ে দিব। ঠিক এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিব গলার শেপ। এবার এটা কাটিং করে নেব। গলাটা কাটিং করার পর তারপর দেখুন এভাবে দুভাঁজ করব। দুভাঁজ করে নিয়ে 1.25 ইঞ্চিতে একটা মার্ক করব। 1.25 ইঞ্চিতে একটা মার্ক করে একটা রাউন্ড শেপ দিয়ে দিব। ঠিক এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিব। এবার রাউন্ড শেপটা কাটিং করে নেব। বাটির উপরের অংশটা আমার রেডি হয়ে গেল। এটা এবার ঠিক এস পার্টের গোলাটার উপরে বসিয়ে নেব। এবার আমি নিচের অংশটা কাটিং করব। নিচের অংশটা কাটিং করার জন্য কাপড়টিকে দুভাঁজে নিয়ে নিয়েছি। এইদিকে রয়েছে আমার 7 ইঞ্চি আর একদিকে রয়েছে আমার 3.5 ইঞ্চি। ঠিক একই রকম ভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে 1/2 ইঞ্চিতে একটা গোলাই করব। ঠিক এইভাবে 1/2 ইঞ্চি একটা গোলাই করে নিলাম। গোলাই করে নিয়ে কাটিং করে নেব। রাউন্ড শেপটা আমার কাটিং হয়ে গেল। এবার ঠিক এইভাবে খুলে নেব। খুলে নিয়ে 1/2 ইঞ্চি একটা মার্ক করব। 1/2 ইঞ্চি একটা মার্ক করে একটা ভি শেপ দিয়ে দিব। এটা কিন্তু পুরোটা যাবে না, অর্ধেকটা আসবে। ঠিক এইভাবে এটা শেপ দিয়ে কাটিং করে নেব। বাটির নিচের অংশটাও কিন্তু আমার রেডি হয়ে গেল। এবার আমি এটাকে ঠিক ব্লাউজের উপরে বসিয়ে নিয়ে এলটা কাটিং করব। এলের জন্য লাইনিংটিকে দুভাঁজ করে নিয়ে নিয়েছি।
প্রথমে নিয়ে নিব ঠিক এই পাশের চওড়াইটা, এটা নিয়ে নিব 10 ইঞ্চি। আর এই দিক থেকে এলের লম্বাটা নিয়ে নিব 4 ইঞ্চি, ঠিক এইভাবে। এবং এই পাশ থেকে নিয়ে নিব 3 ইঞ্চি। নিয়ে কিন্তু শেভিং স্কেল দিয়ে শেপ একটা দিয়ে দিব। এখানে আপনাদের কাছে যদি শেভিং স্কেল না থাকে, এটা কিন্তু আপনারা হাতেও করতে পারবেন সুন্দরভাবে। এবার এলটা কাটিং করে নেব। ব্লাউজের বডি পার্টগুলো কিন্তু আমার সম্পূর্ণ কাটিং হয়ে গেল। এবার আমি শুধু হাতাটা কাটিং করব। হাতাটা কাটিং করার জন্য 4 ভাঁজে লাইনিংটা নিয়ে নিয়েছি। এবার দেখুন ঠিক এইভাবে মাপ নিয়ে নিব চড়াইটা 8 ইঞ্চি চেস্ট অনুযায়ী। এবার নিয়ে নিব লম্বাটা, 5.5 ইঞ্চি রয়েছে, হাতাটা আমার 4.5 কমপ্লিট হবে। আপনাদের যতটা লম্বার প্রয়োজন সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। এবার ওপর থেকে একটা মাপ নেব 3 ইঞ্চিতে। 3 ইঞ্চিতে একটা মাপ নিয়ে কিন্তু একটা লাইন টানবো ঠিক এইভাবে। এভাবে একটা লাইন টেনে নিয়ে তারপর হাতার শেপটা দিয়ে দিব। হাতার শেপটা কিন্তু খোলা যে দিকটা রয়েছে সেই খোলা দিক থেকে কিন্তু দেব। ঠিক এই দিকটা খোলা দিক থেকে হাতার শেপটা দিয়ে দিচ্ছি। হাতার শেপটা দিয়ে দিলাম। এবার নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরিটা আমার এখানে 11 ইঞ্চি রয়েছে, আমি হাফ নিয়ে নিয়েছি 5.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। সেলাই মার্জিনের জন্য 1.5 ইঞ্চি নিয়ে এইভাবে একটা লাইন টেনে নেব, তারপর কিন্তু কাটিং করে নেব। আমি কিন্তু সবার প্রথমে লাইনিংটাই কাটি। লাইনিংটা মাপে কেটে তারপর কিন্তু লাইনিং বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করি। এবার তালপাটের শেপটা দিয়ে দিব। তালপাটের শেপটা ঠিক 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে ঠিক এইভাবে দেব। হাফ যাবে, এটা পুরোটা যাবে না, ঠিক এরকম হাফ পর্যন্ত দিয়ে দিলাম তালপাটের শেপটা। এবার খুলে নিয়ে কাটিং করে নেব। এটা আপনারা খুলেও কাটিং করতে পারেন বা বন্ধ অবস্থায়ও কাটিং করতে পারবেন। লাইনিংয়ের পার্টগুলো তো আমার সম্পূর্ণ কাটিং হয়ে গেল। এবার প্রত্যেকটা পার্টকে বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।